আমরা তিনজনই সি লাভার, তাই আমি ওদেরকে কোনো কিছু না জানিয়ে নিয়ে গিয়েছিলাম পতেঙ্গা সি বিচে, যেখানে ওরা অনেক ভালো একটা টাইম স্পেন্ড করেছিল। এখনকার পতেঙ্গা সি বিচ আর আগের পতেঙ্গা সি বিচের মধ্যে পার্থক্য আকাশ আর পাতাল। এখন কেউ এই সি বিচ দেখলে বুঝতেই পারবে না আগে এটার কি অবস্থা ছিল। প্রচুর রিনোভেশনের কাজ করা হয়েছে এই পতেঙ্গা সি বিচে। আমি আর আমার ছোট্ট পাখি অনেকগুলো ভিডিও শুট করেছিলাম। কেউ যদি ভিডিও শুট বা ছবি তুলতে চান তাহলে এই জায়গাটা কিন্তু আপনার জন্য একটা পারফেক্ট প্লেস হতে পারে। নিশা তো আর আগে আসো নাই না এই জায়গায়? না, এরকম হওয়ার পর আসলে, বাট 1998-এ আসছিল। কেমন লাগছে আজকে? ফাটাফাটি, যেতে ইচ্ছে করছে না। ঈদ উপলক্ষে ওই দিন এখানে একটি মেলার আয়োজন ছিল। আমার ছোট পাখি এই ধরনের স্থানীয় মেলা দেখে অনেক এক্সাইটেড ছিল। সে অনেকগুলো রাইড এনজয় করেছিল। এরপর আমরা চলে গেলাম খাদ্য অভিযানে। আমরা একটা টেবিল বুক করলাম এবং দেখতে চলে গেলাম কি কি আছে খাওয়ার জন্য। এই জায়গাটা আগের চেয়ে অনেক আপডেট হয়েছে। খাবার ও স্টলে অনেক ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। বেশ কিছু সি ফিশ ছিল, যেগুলো আপনি চাইলে বারবিকিউ অথবা ফ্রাইয়ের জন্য নিতে পারেন। আমরা ফিশ নেইনি, বরং পেঁয়াজু, পরোটা ও বট এবং মিক্সচার নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, মিক্সচার হচ্ছে চানাচুর, চাটনি ও সালাদ দিয়ে তৈরি এক ধরনের স্ন্যাক্স। কাঁকড়া দেব। ও কাঁকড়া খাবে? না ওখানে আমার বট নাই। কটা খাওয়া? দেখি বটের চেহারাটা একটু দেখি। আসুন বাবা, দেখে যান। আগে পতেঙ্গা আসলে একটা মজার জিনিস দেখা যেত। বিভিন্ন স্টলে লেখা থাকতো ভট প্রাই। যদিও এই ভট প্রাই লেখাটা এবার কিন্তু আমার চোখে পড়েনি।